তোরে পাইয়া সব কিছু ভুলে গেছিলাম। তোর এই বুকের মধ্যে রাইখা আমি তোরে বড় করছি। তোর কিছু হইলে আমি কষ্ট পাই, তুই তা বুঝস না। ওরা যদি তোরে আবার কিছু করে? কি করবে? যদি মারে? ওটা আমি বুঝবো, কমান্ডার আমার সাথে আছে, তুই কোনো চিন্তা করিস না। মা, তোর একটা কথা কই। কি? আমি যখন কোনো ছেলের তার মা বাপের সাথে কথা কইতে দেখি, তখন আমারও মা বাপের কথা চিন্তা হয়। তুই একটা সত্যি কথা কত, আমারে কোথায় পাইছিলি? মানে? আমার মনে হয় কি জানিস, কোনো মা বাপ হাজার বিপদে পড়লেও তার কোনো সন্তানের রাস্তায় ফালায় যেতে পারে না। খালি যদি যারও সন্তান হয় তাইলেই ফালায় দেয় মা। বাজান রে, মুক্তিযুদ্ধ তো তুই দেহস নাই। সেই সময় অনেক ঘটনা ঘটছিল। পাকিস্তানের মিলিটারিরা বাঙালির উপর অনেক অত্যাচার করছিল। যারা দেখে নাই তারা বিশ্বাস করতে পারে না। একদিন সেই পাক মিলিটারিরা এই শহরে আইল, শহরে আগুন ধরাইয়া দিল, গুলি করে অনেক লোক মারল। ভয়ে সব মানুষ নদী পার হয়ে ওপরে চলে গেল। আমি এক ঘরের গাধার মধ্যে পালাইছিলাম। আমি নদীর ঘাটে যাই দেখি একটা বাচ্চা কাঁদতেছে। আমি তোরে কোলে করে বুকের মধ্যে নিলাম। তোর নাম রাখলাম মানিক। আমার মনে হয় তোর মা বাপ ওই যুদ্ধে মরে গেছে। তোর যে জায়গায় পাইছিলাম সেই জায়গায় একটা মহিলার লাশও দেখছিলাম। মানিক, বাজান, মানিক। মানিক, জানো আমার মনে হচ্ছে রাস্তার ওই মানিক ছেলেটাই আমার মানিক। আমার মনে হচ্ছে তোমাকে নিয়ে আমি এখানে খুব বিপাকে পড়বো। কেন? আমার তো মনে হচ্ছে তুমি যাকে দেখবে তাকেই মনে করবে তোমার ছেলে। এই জায়গায় অপমান হওয়ার সম্ভাবনা আছে। ওই ছেলে তোমার ছেলে হয় কি করে? ওর নাম মানিক, ও নিশ্চয়ই আমার মানিক। আরে অদ্ভুত পাগল তো তুমি। তোমার ছেলের কি কোনো নাম রাখা হয়েছিল? জন্ম হওয়ার পর আমি বললাম মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়েছে, ও নাম রাখবো বিপ্লব। তুমি বললে না, যুদ্ধ রাখবো। তারপর বললে জয় রাখবো। আমি বললাম বিজয় রাখবো। আমরা কি কোনো ডিসিশনে পৌঁছেছিলাম যে ওর নাম ওইটা? তোমার ছেলের কোনো নাম ছিল না, তাই তুমি এখন ডাকো মানিক। ওর মা বাবা ওকে আদর করে নাম রেখেছে মানিক। ও তোমার ছেলে হয় কিভাবে? না, আমার মন বলছে বাহ, আমি ওর কাছে যাব। কি আশ্চর্য ব্যাপার! কোথায় যাব? কার ছেলের কাছে গিয়ে বলবো যে ওইটা আমাদের ছেলে? মারধরকে অপমান হব? মনে রেখো, তোমার ছেলেটি কিন্তু এখানকার ম্যাজিস্ট্রেট। তুমি একটু শান্ত হও। এখানে এসেছো, সময় আছে, অনেক খুঁজবো আমরা। যার তার ছেলেকে দেখে তুমি বলবে এটা আমাদের ছেলে, প্লিজ এটা বলো না। তুমি পাগল হয়েও না। আমার জীবনটাকে তুমি সেই যে 71 সাল থেকে অতিষ্ঠ করে তুলেছ। আমার ছেলে, আমার ছেলে। আচ্ছা, ছেলে তো আমারও। কালকে তুমি আমাকে নদীর ঘাটে নিয়ে যাবে। নদীর ঘাটে গেলেই কি তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে? সেই নদীর ঘাট আমি তোমাকে দেখাবো যেখানে আমার মানিককে আমি রেখেছিলাম। আমি তোমাকে কথা দিলাম, কাল তোমাকে নদীর ঘাটে নিয়ে যাব। সেই নদী, সেই গোদারা ঘাট সবই তেমনি আছে, কিন্তু ওলট পালট করে দিয়েছে দেশের অনেক কিছু। ওলট পালট করে দিয়েছে আমার জীবন। এখানে এসেছিল সেই পাক বাহিনীর বর্বররা। অতটুকু বাচ্চা কোলে করে সাঁতার দিয়ে এই নদী পার হওয়া আমার পক্ষে ছিল অসম্ভব। পাশের বাসার সালেহা
আমার কোল থেকে কেড়ে নিয়েছিল আমার মানিককে, লুকিয়ে রেখেছিল এখানেই কোথাও। রোকেয়া, রোকেয়া, আশেপাশে মানুষ আছে, সিন ক্রিয়েট করো না, কান্নাকাটি করো না, চলো। আমি যাব না, আমি আজ সারাদিন এখানেই থাকবো। আশ্চর্য, এখানে সারাদিন বসে থাকলে তুমি তোমার মালিককে খুঁজে পাবে? ঠিক আছে, তুমি কাঁদতে থাকো। আমি এখানে বসলাম। তাড়াতাড়ি আয়। কে উনি? এই ধরতো, উঠুন। কে আপনি? কাঁদছেন কেন? মাগো, আমার কান্না শুরু হয়েছে সেই ৭১ থেকে। আমি যা করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে যে কাঁদতেই হবে। কি হয়েছে? ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল, তুমি জানো? হ্যাঁ, সেই যুদ্ধ অনেক আগেই থেমে গেছে, কিন্তু আমাদের এখানে এখনো থামেনি। মানে? আমাদের এখানে বাবু কমান্ডার নামে একজন মুক্তিযোদ্ধা আছে, আমাদের এই এলাকাকে স্বাধীন করেছিল। হাসান খান নামে একজন রাজাকার আছে, তিনি এখন আমাদের এই এলাকার এমপি। বাবু কমান্ডার এখনো তার সাথে যুদ্ধ করে চলেছে। মানে সরাসরি যুদ্ধ? বাবু কমান্ডার তো শুনেছি খুব খারাপ লোক। বাবু কমান্ডারের আদর্শ ভিন্ন, সেই আদর্শকে যারা বিশ্বাস করে না তারাই তাকে খারাপ লোক বলে। কি আদর্শ ওর? ওর আদর্শ, ওর বিশ্বাস, হাসান খান এখনো মনে প্রাণে পাকিস্তানের নাগরিক। এই দেশের স্বাধীনতাকে সে মেনে নিতে পারেনি। জেনিভা ক্যাম্পে যে সমস্ত পাকিস্তানি নাগরিক আছে, হাসান খান বাংলা কথা বললেও তার সাথে জেনিভা ক্যাম্পের লোকদের কোনো পার্থক্য নেই। তাই বাবু কমান্ডারের প্রতিজ্ঞা, হাসান খানকে সে পাকিস্তানে পাঠিয়ে দেবে। তাহলে তো ভালো লোক। তুমি কোনটা বিশ্বাস করো? আমি বাবু কমান্ডারের আদর্শে বিশ্বাসী। বাহ, তোমার বাবার নাম কি? উনি কি করেন? আমার বাবার নাম আজহারুল ইসলাম, উনি স্কুল শিক্ষক। তোমাদের বাসা কোথায়? থানার পেছনে। তোমাদের বাসায় একদিন যাব। আপনার পরিচয় কিন্তু? তোমাদের বাসায় গিয়ে বলবো। তোমাদের কাপড় ভেজা, জ্বর আসবে, যাও বাসায় যাও। আচ্ছা, আয়। শোনো, কি কথা বললে ওদের সাথে এতক্ষণ? আমি ওই মেয়ের সাথে হেলালের বিয়ে দেব। বাহ, দেখলে আর বিয়ে দিয়ে দিলে? হ্যাঁ, বিয়ে দেব। কি কারণে? দেখতে উঁচু লম্বা, ভালো কথা বলতে পারে, এই জন্য? না, অন্য কোনো কারণ নেই। আমি এই শান্তিনগরে স্থায়ীভাবে থাকতে চাই। আমি এই শান্তিনগরে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই। আমার বিশ্বাস, এখানে থাকলে আমি তার দেখা একদিন পাবই। আমি ওই মেয়ের বাড়িতে গিয়ে ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেব।